নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো। ডাবা পদ্ধতিতে ডিমের কারি। তার জন্য এখানে আমি 10 পিস ডিম নিয়েছি। ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে চিড়ে নেব। কাঁটা চামচ দিয়ে ডিম একটু চিড়ে নিলে ডিমের মধ্যে ভালো করে নুন হলুদ ঢুকে যাবে। দেখুন সবগুলো ডিম চেরা হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে নিব। দেখুন মাখা হয়ে গেছে। এখন সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিব 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি ছোট সাইজের 3টি টমেটো ডুমো করে কাটা, দিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চি আদা স্লাইস করে কাটা, দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা, দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর দিচ্ছি 6 থেকে 7টি ভিজিয়ে নেওয়া কাজু। এখন 2 মিনিট ভেজে নেব, অনবরত নেড়ে চেড়ে, যাতে তলায় লেগে না যায়। এ সময় গ্যাস লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিব। সমস্ত কিছু নরম করে নিব, মাঝে মাঝে নাড়িয়ে দিব। দেখুন সমস্ত কিছু নরম হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। এখন সব কিছু মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এখন গুঁড়িয়ে নেব। দেখুন একটি মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। ডিম ভাজার জন্য গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ডিম ভেজে নেব। সবগুলো ডিম একবারে ভেজে নেব। আমার চ্যানেলে ডিমের রেসিপি আরও রয়েছে, ভিডিওগুলো দেখবেন। দেখুন 1 পিঠ হয়ে গেছে। এখন নাড়িয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। ডাবা পদ্ধতিতে ডিমের কারি রান্নার জন্য ডিম ভাজা তেলে রান্না করে নেব। ফোড়নে দিয়ে দিব 3 থেকে 4টি ছোটো এলাচ, 2 টুকরো দারুচিনি, চা চামচের হাফ চামচ সাদা গোটা জিরে, আর দিচ্ছি 6 থেকে 7টি গোলমরিচ। এখন ফোড়ন ভেজে নেব, অনবরত নেড়ে চেড়ে, যাতে পুড়ে না যায়। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেস্ট। এখন 2 মিনিট কষিয়ে নেব। আমার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এখন দিব কিছু গুঁড়ো মশলা। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। দিচ্ছি চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। এখানে নুন যা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা বড় চামচের 2 টেবিল চামচ টক দই। এ সময় গ্যাস লোতে রেখেছি, দই ফেটে যাতে না যায়। এখন অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ দই থেকে কাঁচা গন্ধ চলে না যায়।
মশলা যত বেশি কষানো হবে ধাবা পদ্ধতিতে ডিমের কারি খেতে ততটাই ভালো হবে। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা 1 টেবিল চামচ কসুরি মেথি। এখন গ্রেভি করার জন্য দিচ্ছি পরিমাণ মতো জল। এখন গ্রেভি ফুটে উঠতে দেব। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন। দেখুন গ্রেভি ফুটে উঠেছে, এখন কিছুক্ষণ জাল করে নিব। এখন আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিব। এখন 1 মিনিট জাল করে নিব। আমি গ্রেভি আগে জাল করে নিয়েছি। দেখুন 1 মিনিট হয়ে গেছে। আমি এখানে চা চামচের 1/2 চামচ নুন অ্যাড করেছি, দেখানো হয়নি। এখন দিচ্ছি চা চামচে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি গার্নিশের জন্য কিছু ধনেপাতা। এই ধাবা পদ্ধতিতে ডিমের কারি খেতে খুবই অসাধারণ হয়। দেখুন আমার ধাবা স্টাইলে ডিমের কারি রেডি।